আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশারবি শিখি কিতাবের প্রথম খণ্ডের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আল কুরআনু কিতাবুল্লাহি। আল কুরআন অর্থ হলো কোরআন, কিতাবুল্লাহি অর্থ হলো আল্লাহর কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহি অর্থ হলো কোরআন আল্লাহর কিতাব। এরপর দেখুন লেখা রয়েছে আল কাবাতু বাইতুল্লাহি অর্থ হলো কাবা আল্লাহর ঘর। আল কাবাতু অর্থ হলো কাবা, বাইতুল্লাহি অর্থ হলো আল্লাহর ঘর। এরপর রয়েছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি একসাথে উচ্চারণ করেন তাহলে উচ্চারণটা হবে এরকম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এরকম একসাথে উচ্চারণ করা যাবে তখনই যখন রাসূলের শুরুতে আলিফ লাম আসবে। এখানে যেহেতু আলিফ লাম নেই রাসূলের শুরুতে, কাজেই আমরা এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উচ্চারণ করতে পারবো না। এভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা সম্পূর্ণ ভুল হবে। কারণ আমরা বিগত ক্লাসগুলোতে জেনে এসেছি যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে আর ওই লাম বর্ণের পরে যদি র হরফ আসে এবং আরো যে 12টা বর্ণ রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোন একটা হরফ যদি আসে তাহলে আলিফ লামের উচ্চারণ মানে লামের উচ্চারণ হবে না, বরং লামের পরবর্তী হরফে তাসদীদ দিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু ওই নিয়মটা প্রযোজ্য তখনই হবে যখন র এর শুরুতে আলিফ লাম আসবে। এখানে যেহেতু আলিফ লাম নেই, কাজেই আমরা এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম বলতে পারবো না, বরং আমাদের বলতে হবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এই যে অনেকে এখানে উচ্চারণ করে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভুল। কেন এখানে ভুল? কারণ এখানে রাসূলের শুরুতে আলিফ লাম নেই। যেহেতু আলিফ লাম নেই, কাজে আমাদের উচ্চারণ করতে হবে এরকম মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলিফ লাম থাকলে কেন আমরা এইভাবে উচ্চারণ করতে পারবো? কারণ হলো কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে আর ওই লাম বর্ণের পরে যদি র থাকে তাহলে এমন অবস্থায় লাম বর্ণটি উচ্চারণ হবে না, বরং লেখায় আসবে। আর লামের পরবর্তী হরফকে তাসদীদ দিয়ে পড়তে হবে। যেমন আমরা উচ্চারণ করে থাকি আর রাসূল, এখানে কিন্তু আমরা লামের উচ্চারণ করি না, কিন্তু লেখার ক্ষেত্রে লাম লিখতে হয়। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ অর্থ হলো আল্লাহর রাসূল। এরপর রয়েছে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু ওয়ালিদাতিহি। আব্দুল্লাহ অর্থ হলো আব্দুল্লাহ, ওয়ালিদুর রাসূল অর্থ হলো রাসূলের আব্বা, ওয়া অর্থ হলো এবং, আমিনাতু অর্থ হলো আমিনা, ওয়ালিদাতিহি অর্থ হলো তার মাতা। তার মাতা দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের মাতা। তাহলে পুরো বার্তার অর্থ দাঁড়ালো এই যে আব্দুল্লাহ রাসূলের আব্বা এবং আমেনা রাসূলের মাতা বা আম্মা। এখানে একটা জিনিস মনে রাখবেন, ওয়ালাদুন অর্থ হলো ছেলে, আর ওয়ালিদ অর্থ হলো আব্বা পিতা, আর ওয়ালিদাতুন অর্থ হলো আম্মা মাতা। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখবেন নিচে 4টা শব্দ দেওয়া রয়েছে। 1 নম্বর হলো জাওজুন অর্থ হলো স্বামী, 2 নম্বর হলো জাওজাতুন অর্থ হলো স্ত্রী, 3 নম্বর হলো ওয়ালিদুন অর্থ হলো আব্বা, 4 নম্বর হলো ওয়ালিদাতুন অর্থ হলো আম্মা। আপনার এই 4টি শব্দ মুখস্থ করে নেবেন। এশারবি শিখি কিতাবের পড়ার একটা প্রসিদ্ধ নিয়ম হলো আপনার প্রত্যেকটা পৃষ্ঠা শুরু করার পূর্বেই, মানে প্রত্যেকটা পৃষ্ঠা যখন আপনি পড়া শুরু করবেন তখন ওই পৃষ্ঠার নিচে দেখবেন কিছু শব্দ অর্থ দেওয়া থাকে। ওই শব্দ অর্থগুলো আগে ভালো করে আয়ত্ত করবেন, এরপর সামনের দিকে বাড়বেন। আমি এই বিষয়টা আপনাদের আগে স্মরণ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না বিধায় বলতে পারিনি। এখন যেহেতু মনে হয়েছে তাই নিয়মটা বলে দিলাম। যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এরপর দেখুন লেখা রয়েছে, আচ্ছা আপনাদের সুবিধার্থে আমরা আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু ওয়ালিদাতিহি এই ইবারতের অনুবাদটা আরো একবার বলতেছি। আব্দুল্লাহ রাসূলের পিতা এবং আমেনা রাসূলের আম্মা বা তার আম্মা। অনুবাদের ক্ষেত্রে মার্সি না উঠিয়ে অনুবাদ করা ভালো হবে এশারবি শিখির ক্ষেত্রে। অন্যান্য কিতাবে মার্সি উঠিয়ে অনুবাদ করা ভালো, তবে এশারবি শিখির ক্ষেত্রে মার্সি না উঠিয়ে অনুবাদ করা ভালো। তবে মার্সি কোনটা সেটা বুঝতে হবে। মার্সি মানে হলো জমিরটা কোন দিকে ফিরেছে সেটা। যেমন এখানে ওয়ালিদাতুহু মানে ওয়ালিদাতিহি, এখানে হু জমিরটা রাসূলের দিকে ফিরেছে। যাই হোক, এরপরে দেখুন লেখা রয়েছে খাদিজাতু জাউজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা।
খাদিজা অর্থ হলো খাদিজা, জাওজাতুর রাসূল অর্থ হলো রাসূলের স্ত্রী। আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম জাওজাতুন অর্থ হলো স্ত্রী। এরপর রয়েছে ওয়া অর্থ হলো এবং, উম্মু ফাতেমাতা অর্থ হলো ফাতেমার মা। তাহলে পুরো এবারে অর্থ দাঁড়ালো এই যে খাদিজা রাসূলের স্ত্রী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা। ফাতেমাতু এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, রাদিয়াল্লাহু হবে না এখানে, রাদিয়াল্লাহু না, ঠিক আছে রাদিয়াল্লাহু হবে, রাদিয়াল্লাহু আনহু না, মহিলার ক্ষেত্রে হবে আনহা, রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা অনেকে এটা ভুল করে থাকি, সকলের ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলি, এটা ভুল। কেননা পুরুষের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মহিলার ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে এবারটা আমি আরো একবার বলতেছি। এবার অর্থ দাঁড়ালো এই যে খাদিজা রাসূলের স্ত্রী এবং ফাতেমার আম্মা, এটা হলো এবারতে রয়েছে। আপনি সম্মানার্থে লিখবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা। তবে এই রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো ব্র্যাকেটে লিখবেন, হযরত এগুলো ব্র্যাকেটে লিখবেন। এরপর রয়েছে ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা অর্থ হলো ফাতেমা, বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আলিগুন জাওজু ফাতেমাতা অর্থ হলো আলী ফাতেমার স্বামী। এখানে ফাতেমা মুয়ান্নাস মানে যেহেতু মহিলার নাম এই কারণে সে মুজাফ ইলাইহি হওয়া সত্ত্বেও তাতে জবর হয়েছে। কেননা আমরা পূর্বে জেনেছি যে মেয়েদের নাম যদি মুজাফ ইলাইহি হয় তাহলে সে জের পাওয়ার কথা, কিন্তু সে জের পাবে না, কেননা মহিলাদের নামের শেষে জের এবং তানবিন যুক্ত হয় না। কেন যুক্ত হয় না এবং কোন কোন ক্ষেত্রে যুক্ত হয় এগুলো আপনারা বিস্তারিত আলোচনা নাহবে মিরের মধ্যে পেয়ে যাবেন। তবে এখন আপাতত এতটুকু জেনে রাখুন যে মহিলাদের নামের শেষে তানবিন হবে না এবং মহিলাদের নাম কাসরা মানে জের গ্রহণ করবে না, যদিও তা মুজাফ ইলাইহি হয়। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আলিউন জাওজু ফাতেমাতা অর্থ হলো আলী ফাতেমার স্বামী। এরপর রয়েছে আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূল অর্থ হলো আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূল অর্থ হলো রাসূলের দাদা। এটাকেই বইয়ের ভাষায় বলা হয় পিতামহ। পিতামহ আবার দাদাও কিন্তু বইয়ের ভাষা, তবে এটা একটু বেশি স্ট্যান্ডার্ড মানে বেশি সৌন্দর্য বহন করে বা একটু আধুনিকতা শব্দের মধ্যে রয়েছে। এজন্য অনেকেই মানে যারা একটু নিজেকে সাহিত্যিক মনে করে তারা পিতামহ ব্যবহার করে। আব্দুল মুত্তালিবি অর্থ হলো আব্দুল মুত্তালিব, জাদ্দুর রাসূল অর্থ হলো রাসূলের দাদা। এরপর রয়েছে আবু তালিবিন আম্মুহু। আবু তালেব আম্মুহু অর্থ হলো তার চাচা। তার চাচা মানে রাসূলের চাচা। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমরা এই ক্লাসের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা পড়ে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অনেকবার আমরা পড়ে থাকি, এটার অর্থ কি আসলে? সাল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ তাআলা বর্ষণ করুক রহমত শান্তি, আলাইহি তার উপর, মানে সাল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক, ওয়াসাল্লাম এবং শান্তি কার উপর? আলাইহি তার উপর। তার উপর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো আল্লাহ তাআলা মুহাম্মাদের উপর পরিপূর্ণ রহমত এবং শান্তি বর্ষণ করুক। সাল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত, ওয়াসাল্লাম অর্থ হলো শান্তি, পরিপূর্ণ রহমত পরিপূর্ণ শান্তি, আলাইহি অর্থ হলো তার উপর। এখন প্রশ্ন হলো তাহলে বর্ষণ করুন অর্থটা কোথায়? এখানে একটা ফেল মাহসুব আছে, সেটা কি ফেল? ইনজিল অর্থ এখানে আমরা আল্লাহকে আদেশ করছি না, বরং আল্লাহকে আমরা বিনয়ের সাথে বলছি আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ রহমত এবং শান্তি বর্ষণ করুন। সব জায়গায় আমর দেখলে মনে করবেন না যেখানে আদেশ। যেমন আমরা যদি টিচারকে বলে থাকি যে স্যার
আপনি এই কাজটা আমাকে করে দিন। তার মানে কি আমরা স্যারকে আদেশ করতেছি না? স্যারকে আদেশ করতেছি না, আমরা এখানে স্যারকে বিনয়ের সাথে বলতেছি, স্যার আপনি আমাকে এই কাজটা একটু করে দিন। এই যে একটু আমরা দেখবেন কথার মধ্যে এরকম ব্যবহার করে থাকি, স্যার আমাকে একটু কাজটা করে দিন, কাজটা করলে ভালো হবে, আপনি যদি করতেন আমার উপর অনেক অনুগ্রহ হতো, আমার জন্য ভালো হতো, জাতির জন্য ভালো হতো। এরকম আমরা বিভিন্ন সম্বোধন করে থাকি। এখানে কিন্তু আমাদের থেকে ব্যবহার করা হয়, কিন্তু সেখানে আমার দ্বারা আল্লাহকে আদেশ করা, টিচারকে আদেশ করা উদ্দেশ্য নয়, বরং তাদেরকে অনুরোধ করা উদ্দেশ্য। তদ্রূপ এখানে আমার দ্বারা আল্লাহকে আদেশ করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার কাছে আমরা অনুরোধ করছি, মিনতি করছি। আশা করি বিষয়গুলো আপনাদের বুঝে এসেছে। যাই হোক, আজকে ক্লাসে আমরা যে সমস্ত ইবাদত নিয়ে আলোচনা করেছি, এগুলো বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।